চাকরিতে পুনর্বহাল এবং কারামুক্তি সহ ৮ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে চাকুরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারবর্গ। এ সময় তারা জানান, পিলখানা হত্যাকাণ্ডে প্রহসনমূলক মামলায় জড়ানো হয়েছে তাদের। আমার স্বামী কোনো নির্দোষ, একবারে কোনো সাক্ষী নাই, কোনো কিছু নাই, তবু এই হত্যা মামলা খালাস পেয়ে আবার আটকে রাখা হয়েছে। পরিবারের 4 জনই জেলে আসলে। আমার আব্বু মৃত্যুবরণ করছে, আমার বাবার কোনো চিকিৎসা পায় নাই। আমার মা মারা গেছে 2009 সালে 25-26-এর ঘটনায়। প্রথম গুলিতে আমার আম্মু মারা গেছে। আমার মায়ের আজ মতো আমরা লাশ পাই নাই। অবস্থান কর্মসূচি থেকে চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের পক্ষে ৮ দফা ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। জেলবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্য প্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে। 3, গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধির 2-9 ধারা বাদ দিতে হবে। অন্যায়ভাবে চাকুরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বাসন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন এই সমন্বয়ক। কাল 12টার পরে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। যদি না মানা হয় তাহলে আবারও বলছি, আমাদের এই আন্দোলন কিন্তু আরো তীব্র থেকে তীব্রতর হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। জিন্দাবাদ।